গুম খুনের ৩ মামলায় সাবেক বর্তমান ১৫ সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল। পলাতক শেখ হাসিনা সহ বাকিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছে সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। বর্তমান সেনা কর্মকর্তাকে এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন এবং এরপরই চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম কথা বলেছেন গণমাধ্যমের সামনে। তাজুল ইসলাম যেটি বলেছেন যে আজকে এই ১৫ জন সামরিক কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করার পরে তারা শুনানি করেছেন এবং শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে এই গুমের ২টি মামলা সহ এবং জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলার আরেকটি মামলায় মোট ৩টি মামলায় এই ১৫ সামরিক কর্মকর্তাকে গ্রেফতার দেখান এবং এরপরে আজকে আসামি পক্ষ থেকে একটি জামিনের আবেদন করা হয় এবং একই সঙ্গে ভার্চুয়ালি হাজিরার জন্য একটি আবেদন করা হয়। তবে জামিন আবেদন এবং ভার্চুয়ালি হাজিরা দেওয়ার যে আবেদন সেই আবেদনের বিষয়ে শুনানি হয়নি এবং চিফ প্রসিকিউটর যেটি জানিয়েছেন যে আদালত বলেছেন যে আদালতের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া মেনেই এই আবেদনগুলোর শুনানি হবে এবং সেটি আগামী যে ধার্য তারিখ আদালত আজকে দিয়েছেন সেই দিনই এই আবেদনগুলোর শুনানি হবে। তো এখন যেহেতু আসামিদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল, তারা আসলে কোন কারাগারে থাকবেন সেই প্রশ্নটি এসেছিল এটিও চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে করা হয়েছিল। তাজুল ইসলাম বলেছেন যে আদালতের কাজ হচ্ছে তাদেরকে কারাগারে পাঠানো, তবে কোন কারাগারে থাকবেন সেটি ঠিক করবে কারা কর্তৃপক্ষ অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবং যেহেতু আমরা জানি যে এরই মধ্যে ঢাকার সেনানিবাসে একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয়েছে, আমরা ধারণা করছি যে হয়তো কারা কর্তৃপক্ষ সেই কারাগারেই এই ১৫ জন সামরিক কর্মকর্তাকে নিয়ে যাওয়া হবেন। আর আজকে সকাল ৭টার পরপরই আমরা দেখেছি যে এই ১৫ জন সামরিক কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় একটি বাংলাদেশ জেলের একটি সবুজ গাড়িতে, যেটি যে প্রিজন ভ্যানে আসলে এসির ব্যবস্থা রয়েছে সেই রকম একটি গাড়িতেই কিন্তু এই ১৫ জন সামরিক কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং হাজির করাকে কেন্দ্র করে আমরা দেখেছি পুরো ট্রাইব্যুনাল ঘিরেই এক ধরনের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং এরপরে আমরা দেখেছি যে নির্ধারিত যে কোর্টের সময় অর্থাৎ ট্রাইব্যুনাল সাধারণত সকাল 10:30টার পরেই বিচার কার্যক্রম শুরু করেন। আজকে আমরা দেখলাম যে খুব সকালে আসামি হাজির হওয়ার পরপরই ট্রাইব্যুনালের বিচারপতিরা এজলাসে বসেন। এজলাসে বসার পরে এই ১৫ জন সামরিক কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আর বাকি যারা আসামি রয়েছেন অর্থাৎ ৩ মামলায়, গুমের ২ মামলা এবং জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের ১ মামলা, মোট ৩ মামলায় ৩২ জন আসামি ছিলেন। এর মধ্যে ১৫ জনকে আজকে আনা হয়েছে। বাকি যারা আসামি হাজির হননি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং র্যাবের ৩ মহাপরিচালক, ২ জন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা, তারা কিন্তু পলাতক রয়েছেন। তাদেরকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হচ্ছে এবং একটি মামলার তারিখ ২০ নভেম্বর ধার্য করা হয়েছে, আরেকটি মামলার তারিখ ৫ নভেম্বর ধার্য করা হয়েছে। এখন যে প্রক্রিয়াটি চলছে, যেহেতু আসামিদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল, তাদেরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আসামির যারা আইনজীবী রয়েছেন তাদের সঙ্গে কথা বলার কিছু সময় পেয়েছেন, যেহেতু আইনি প্রক্রিয়া রয়েছে, ওকালতনামায় সিগনেচার করতে হবে। যদি নেক্সট টাইম কোনো আইনি প্রক্রিয়া আসামিরা সুযোগ নিতে চান অর্থাৎ জামিনের আবেদন করতে চান বা অন্য যে কোনো আবেদন করতে চাইলে ওকালতনামায় সিগনেচার করতে হয় এবং পরিবার পরিজনের সাথে দেখা করার যে ব্যবস্থা বা আইনজীবীদের সঙ্গে মামলার বিষয়গুলো নিয়ে কথা বলার যে সুযোগ সেটি তারা চেয়েছিলেন এবং আদালত সেটি মঞ্জুর করেছেন। এখন আইনজীবীদের সঙ্গে তারা কথা বলছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো আসামিদেরকে বের করা হবে এবং তাদেরকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হবে। তবে আমরা এখনও পর্যন্ত আসলে নিশ্চিত নই যে আসামিদেরকে কোন কারাগারে নেওয়া হবে এবং যে চিফ প্রসিকিউটর বলছেন যে তাদের দায়িত্ব এখানেই শেষ হয়ে গেছে, কারণ ট্রাইব্যুনাল গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আসামিরা আসলে কোন কারাগারে থাকবে এটি জেল কর্তৃপক্ষই নির্ধারণ করবে। আর চিফ প্রসিকিউটর আরও যেটি বলেছেন, এবং এই যে ১৫ জন সামরিক কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া এবং তাদেরকে গ্রেফতার দেখে
দেখিয়ে ট্রাইব্যুনালে হাজির করার প্রক্রিয়ার সঙ্গে সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট যারা জড়িত ছিলেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে একটি সভ্য সমাজের বিচার ব্যবস্থা যে ল অব দ্য ল্যান্ড যে ঠিক গতিতেই এগোচ্ছে এটি ঘটনা বা এই আজকের দিনের যে নজির সেটি নজির হয়ে থাকবে এমনটি কিন্তু চিফ প্রসিকিউটর মনে করছেন। তো মোটা দাগে যদি বলে রাখি যে 15 জন সামরিক কর্মকর্তাকে গ্রেফতার দেখে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং তাদেরকে কিছুক্ষণের মধ্যেই কারাগারের দিকে নিয়ে যাওয়া হবে। এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। ট্রাইব্যুনাল থেকে সরাসরি সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন।